আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আজকে রান্না করব পেঁয়াজ দিয়া আলু দিয়া চচ্চড়ি। এই যে দেখেন আমি আলু ভালো করে ধুয়ে নিছি, এই যে পেঁয়াজও কাটা নিছি, এই যে কাঁচামরিচ। এখন আমি ভালো করে মাখে নেব। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আপুরা এই যে দেখেন আমার চচ্চড়ি মাখা হয়ে গেছে। এখন আমি মাছ দিব। আমি টমেটো কাটে রাখছি, পরে টমেটো দিয়ে দিব, ধনের পাতা দিব। আমি দেখাবো না কখন কোন জিনিস দেয়। আপুরা ভাইয়েরা আদরের, মেয়ে মানুষের চেয়ে ভাইয়েরাই ভালো রান্না করতে পারে। যত বড় বড় রেস্টুরেন্ট কোন, হোটেল কোন, বিয়ের বাড়ি কোন, ভাইয়েরাই রান্না করে। আমরা খুব একটা ভালো রান্না করতে পারি না। আচ্ছা আপুরা ভাইয়েরা, দেখেন আমার তরকারি মাখানো হয়ে গেছে, এখন আমি তুলে দিব। পানি দিয়ে দিলাম। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। চচ্চড়ির মধ্যে একটু টমেটো দিলে স্বাদ হয়, আর টমেটো দিলে তরকারিটা দেখতেও ভালো লাগে। এই যে ধনিয়ার পাতাও দিয়ে দিলাম স্বাদ মতে। আপুরা ভাইয়েরা, এই দেখেন আমার চচ্চড়ি কত সুন্দর লোভনীয় খাবার হয়ে গেছে। আলু দিয়া, পপ্তা মাছ দিয়া, পেঁয়াজ দিয়া, টমেটো দিয়া, ধনিয়ার পাতা দিয়া আমি চচ্চড়ি করতেছি। আপনারা পাশেই থাকেন, দেখেন এই আপু কেমন করে রান্না করে।
আদরের ভাই বোনেরা, কলিজার ভাই বোনেরা, এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে। কার কার পক্তা মাছ পছন্দ চলে আসুন এই বোনের বাসায়, দাওয়াত রইল। ভাই বোন, এই বোনের পাশে আছেন আপনারা, তাই এই বোন খুব খুশি, আনন্দ যে আমার ভাইয়েরা, কলিজার ভাইয়েরা বোনেরা আমার পাশে আছে, আমার কোনো আর চিন্তা নেই। তো ভাইয়েরা বোনেরা আর কথা বলবো না, আমার চচ্চড়ি হয়ে গেছে। দেখেন আমি এখন অন্য রান্না করব। তা আপনারা এতক্ষণ পাশে ছিলেন, আপনাদের ধন্যবাদ আপু ভাইয়েরা। ভালো থাকবেন আশা করি, আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন ভালো থাকি। আমার কলিজার ভাই বোনেরা, আমি অন্তর থেকে দোয়া করি আপনাদের, আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা।